বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ন্যাচারাল সাগর ব্লগের আজকের ভিডিওতে চলে এসেছি মিরমুর সৌরভ হোসেনের বাস্তবিটা, যা কুষ্টিয়া জেলায় অবস্থিত। চলুন দেখি এই বাস্তবিটায় কি আছে এবং কি নেই। আমরা উপস্থিত হয়েছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার রাহিনী বটতলা গ্রামের মীর মোশাররফ হোসেনের বাস্তবিতায়। এই মোশাররফ হোসেন বিশ্ব ট্র্যাজেডির বিষাদ সিন্ধু গ্রন্থের রচয়িতা। আজ আপনাদের সেই বিষাদ সিন্ধুর যে রচয়িতা তার সামান্য একটু সিটেপোটা আপনাদের মাঝে দেখাতে পেরে নিজেদের উপর গর্ব হচ্ছে। আপনাদের ভালো লাগা, আপনাদের জ্ঞানের পরিধি যদি বিস্তর করতে চান, আসেন, একটু পরিশ্রম হলেও এই কাহিনী বটতলার মীর মোশাররফ হোসেনের বাস্তবিতা। তার একটি বাক্য, তার একটি উপদেশ আপনাদের জীবনের কল্যাণ বয়ে আনতে পারে। ভালোবাসা দিয়েই আমরা চেষ্টা করবো আপনাদের তার এই বাস্তবিতার ছোটকাল থেকে বড় হওয়ার সেই বাস্তবিতা। বিষাদ সিন্ধু সেই বিখ্যাত রচয়িতার সাহিত্যিক মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেনের বাস্তবিটা কুষ্টিয়া জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান, যা কুষ্টিয়া জেলার বিখ্যাত কবি মীর মোশাররফ হোসেনের নিজের বসত বাড়িকে নির্দেশ করে। এই বাড়িটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার লাহিনীপাড়ায় অবস্থিত। বর্তমানে এই বাস্তবিটা সরকারি অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠান। 2008 সালের স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে 44 লক্ষ টাকা ব্যয়ে এই লাইব্রেরি ও অডিটোরিয়াম নির্মাণ করা হয়েছে। মীর মোশাররফের বাস্তবিটাটি বহু আগে থেকে বেদখল করা হয়েছিল। ঢুকেই একটি গেট পাওয়া যাবে এবং গেটের সামনে কিছু বাণী, তার লিখিত বিষাদ সিন্ধু বা তার লিখিত অন্যান্য বইয়ের সেই চির অমর বাণীগুলো এই স্তম্ভের ওয়াকিতে লিপিবদ্ধ করা আছে। মীর মোশাররফের বাস্তবিটাটি বহু আগে বেদখল অবস্থায় ছিল। 1972 সালে স্থানীয়রা মূল বাড়িটি জায়গাটি কিছু অংশ উদ্ধার করে সেখানে স্থাপন করেছে মীর মোশাররফ হোসেনের সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া 1995 সালে বিদ্যালয়টির মাঠের এক কোণে স্থাপন করা হয় মীর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়। 1992 সালে সরকারি অর্থায়নে মীর মোশাররফ পাঠাগার প্রতিষ্ঠা করা হয়। 2010 সালে মাঠটির একই কমপ্লেক্সের পাঠাগার কাম অডিটোরিয়াম প্রতিষ্ঠা করা হয়। 2010 সালে মাঠটির একই কমপ্লেক্সের পাঠাগার কাম স্থাপন করা হয়েছে এবং 2012 সালে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর অরুন্ধতী ভট্টাচার্য সপরিবারে বেড়াতে এসেছিলেন এই বাড়িতে। তিনি লক্ষাধিক টাকার বই দান করেছিলেন এই পাঠাগারে। একটি স্তম্ভে যেমন লেখা আছে, স্বাধীনতার সূর্য একবার অস্তমিত হইলে পুনরুদয় হওয়া বড়ই ভাগ্যের ব্যাপার। এটি বিখ্যাত বই বা বিখ্যাত উপন্যাস বিষাদ সিন্ধুর একটি বাণী। মীর মোশাররফের মূল বাড়িটিতে ছিল 32 বিঘা জায়গার ওপর, কিন্তু এখন মাত্র 3 বিঘা জমির ওপর রয়েছে, বাকিগুলো বেদখল হয়েছে। বাড়ি মাঠে একপাশে উচ্চ ফটকের বাইরে রয়েছে 3টি চায়ের দোকান ও বেশ কয়েকটি ত্রিকোণমিতি স্তম্ভ রয়েছে। স্তম্ভগুলোতে মার্বেল পাথরে খোদাই করা মীর মোশাররফ হোসেন বিভিন্ন বইয়ের বিভিন্ন উক্তি লেখা ছিল, যা দেখলেন। এবং এটি হচ্ছে মীর মোশাররফ হোসেনের সেই মিউজিয়াম। এখানে তা মীর মোশাররফ থেকে শুরু করে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গের বাণী, ছবি এবং বিভিন্ন বইয়ের নাম লেখা রয়েছে। এই সেই বিখ্যাত মীর মোশাররফ হোসেন, যিনি আজ মারা গিয়েও অমর হয়ে আছেন। আজকের মতো এখানেই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং আর কি
দেখা যায় বা দেখতে চান সেটি জানালে উপকৃত হব। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও এবং নতুন ভিডিও মানে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।